হ্যালো ফ্রেন্ডস, তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পরের মিনি ব্লগ। আর জায়গাটা দেখে তোমরা কে কে চিনতে পেরেছো এই জায়গাটা কোন জায়গা? এটা হলো ভাইজ্যাক সি বিচ। তোমাদেরকে আগের মিনি ব্লগে বলেছিলাম যে গোপালপুর থেকে আমরা একটা পরের দিন অন্য জায়গাতে যাব, তো সেইটাই হলো। আমরা বাই কারে করে চলে এলাম সোজা ভাইজ্যাকে। ভাইজ্যাকে এসেই প্রথমে সি বিচ দেখে মনটা তো আনন্দে উৎফুল্ল হয়ে উঠলো। তারপরে চলে এলাম আমরা কৈলাসগিরিতে। কৈলাসগিরিতে ঢোকার মুহূর্তেই ঠিক এরকম জায়গাটা থাকবে। লিপসা দেখো বাবার হাত ধরে উঠছে কৈলাসগিরিতে। আর এখানে এসে দেখো কি দারুণ সিনারি, দূর থেকে দেখা যাচ্ছে সি বিচ। আর এখানে রোপওয়ে আছে, রোপওয়েতে সাইকেল চালাচ্ছে। এখানে এসে এই রোপওয়েতে সাইকেল চালানোটা প্রথম দেখলাম। আর এখানে লিপসার মামা মাইমা তো সেলফি তুলতে ব্যস্ত। আর এরপরে জায়গাটা জাস্ট অসাধারণ, ভীষণ সুন্দর লাগছে আমাদের এসে। আর এই কৈলাসগিরি জায়গাটা অনেক বড় জায়গা, আমরা ঘুরে শেষ করতে পারিনি। যেহেতু সকাল থেকে আমরা গোপালপুর থেকে বেরিয়েছি, তাই আমাদের ভাইজ্যাকে ঢুকতে ঢুকতে প্রায় দুপুরে বাইরে লাঞ্চ করে তারপরে এখানে কৈলাসগিরিতে ঢুকতে প্রায় 3টে বেজে গেছে। তো হোটেলও আমাদের নেওয়া হয়নি, সেজন্য আমাদের পুরোটা ঘোরা হয়নি। কিন্তু এই দূর থেকে দেখো সি বিচ দেখা যাচ্ছে, জায়গাটা জাস্ট অসাধারণ, না বললেই নয়, খুব সুন্দর। এখানে শিব আর পার্বতীর বড় মূর্তি আছে, আর সামনে ফোয়ারা, ভীষণ সুন্দর। তার সাথে সাথে একটা বিশাল বড় পার্ক আছে, যেখানে এসে লিপসা তো ভীষণ ভীষণ খুশি। পার্কে যতগুলো খেলনা ওর খেলার মতো আছে, সবটাই ও অ্যাক্টিভিটিগুলো যত আছে সব অ্যাক্টিভিটিগুলো ও চেষ্টা করেছে সবগুলোতে চাপা বা চড়ার। তোমরা ভিডিওতে দেখতেই পাবে, প্রত্যেকটা স্লিপারে বা যে কোনো দোলনা হোক সবগুলোতে ও মোটামুটি একবার করে চেপে নিয়েছে। আর এই পার্ক থেকে দেখা যাচ্ছে ভাইজ্যাকে, পুরো ভাইজ্যাকটা বিল্ডিংগুলো এত সুন্দর, তোমরা দেখতেই পাবে। ক্যামেরাতে ফোনের মধ্যে কতটা দেখতে পাচ্ছ বা কতটা বুঝতে পারছো জানি না, কাছ থেকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এছাড়াও এই পার্কে এক একটা স্ট্যাচু দেখলাম, স্ট্যাচুগুলো আমি জাস্ট দেখে দাঁড়িয়ে গেছিলাম, যে সত্যিকারের মনে হচ্ছিলো স্ট্যাচুগুলো। এমনভাবে ওরা বানিয়ে রেখেছে যেন মনে হচ্ছে সত্যিকারের একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এরকম সেজে। তোমরা দেখতে পাবে, আমি ভিডিও করেছি। এইভাবে আমাদের এখানে প্রায় সারাটা দিন কেটে গেছে। তারপরে আমরা হোটেল খুঁজে আমরা একটা হোটেলে চলে গেছিলাম। হোটেলে রেস্ট নিয়ে তারপরে আমরা ভাইজ্যাকে সন্ধ্যাবেলা মার্কেটের দিকে বেরিয়ে পড়ছিলাম। সন্ধ্যেবেলা ভাইজ্যাকের সি বিচের ধারে যে সমস্ত পাম গাছগুলো লাগানো আছে, সিনারিটা জাস্ট না বললেই নয়। দেখো তোমরা নিজের চোখে, এটা চোখের সামনে দেখলে কেমন লাগবে। তো এখনকার মতো বাই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের মিনি ব্লগে। নেক্সট দিন আমরা কোথায় গেছিলাম।